আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর বিভক্তি ইস্যুর জটিলতায় কিস্তির ছাড়ের বৈঠকে বসতে চায়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এ সময় এসএমই উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। দেশে বর্তমানে 1,18,00,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে, যেখানে কর্মসংস্থান তৈরি হয়েছে 3,07,00,000 মানুষের। আর জিডিপিতে এসএমই খাতের অবদান 25%। বুধবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। আগামী 5 বছরের মধ্যে এই 35% যেটা জিডিপিতে কন্ট্রিবিউশন এসএমইদের, এটা যাতে আমরা অ্যাটলিস্ট অ্যাচিভ করতে পারি। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো দৃশ্যমান হবে। ব্যাংকারদের ওরিয়েন্টেশন এগুলো এবং পলিসি মেকারদের ওরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে। কারণ এসএমই অত ক্ষুদ্র তো এখন না, শুধু কোটি টাকা আছে, এখন তো আরো 10-15,000 টাকা নাই, কারণ কোটি টাকারও বেশি এসএমই আছে। অতএব তাদের কিন্তু এই যেটা বললেন রিকভারি রেট অনেক ভালো এবং তারা খুব ভালোভাবে ইউজ করে এবং সেই দিক দিয়ে কিন্তু ব্যাংকার বা অর্থায়নকারী সংস্থা কিন্তু বেটার। এনবিআর বিভক্তি জটিলতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কিস্তির ছাড়ের বৈঠকে বসতে চায়নি বলে জানান উপদেষ্টা। ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আমাকে চিঠি লিখতে হয়েছে, পার্সোনালি সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কমিউনিকেশন নেব না, পলিসি মেকার ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি একটা কিরকম একটা ড্যামেজ গেছে, ওরা বলছে এটা বলে আমরা কি মিটিং করবো কি না করবো। এসএমই খাতকে সম্ভাবনাময় উল্লেখ করে উদ্যোক্তাদের ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে এসএমই খাতকে এগিয়ে নিয়ে ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করায় 10টি ক্যাটাগরিতে 20 জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন অর্থ উপদেষ্টা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।